হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আরও একটা নতুন দিনের নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি আমার গাছগুলোকে দেখার জন্যে। আর এই মিষ্টি কুমড়া গাছগুলো এখন অনেকটাই বড় হয়েছে, দেখে মনে হচ্ছে এখন এদের সাপোর্ট স্টিকের দরকার। এদেরকে সাপোর্ট স্টিক দেওয়ার জন্য আমি একটা বাঁশ কেটে এইরকম করে লাঠির মতো বানিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আমার টমেটো গাছ, আর তার পিছনেই বেগুন গাছ। আর বেগুন গাছে দেখেন ছোট্ট একটা বেগুন হয়েছে। একসাথে দুইটা বেগুন গাছ এনেছিলাম নার্সারির থেকে। এই বেগুন গাছটা খুব সুন্দর সার্ভাইভ করতে পারলেও অন্যটা রিপোর্ট করার কিছুদিন পরে মারা গিয়েছে। এখন চিন্তায় আছি মিষ্টি কুমড়া গাছের মাচা তৈরি নিয়ে। এই এতটুকু জায়গায় মাচা কিভাবে তৈরি করব সেটাই বুঝতে পারছি না। আজকে সকালে নাস্তা করব ভাপা পিঠা দিয়ে। আর শীতের সকালে ভাপা পিঠা ভাবতেই কত ভালো লাগছে, তাই না? যদিও ঢাকা শহরে তেমন একটা শীত নেই, কিন্তু শীতের সিজনে পিঠা পায়েস খাবো না, এটা কিভাবে হয়? আমি এমনিতে কখনো কোনো দিন আমার চ্যানেলে রান্নার রেসিপি শেয়ার করি না, তবে এই ভাপা পিঠার রেসিপিটা আমি একদিন অবশ্যই শেয়ার করব। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিতে ভাপা পিঠা বানালে আপনি ভাপা পিঠার অন্যরকম একটা স্বাদ অনুভব করবেন। আমার মা এইরকমভাবেই সবসময় ভাপা পিঠা বানায়। আমি যেখানেই ভাপা পিঠা খাই না কেন এইরকম স্বাদ কোথাও পাই না। ভাপা পিঠাগুলি আমি সব সময় প্রেসার কুকারের মধ্যেই সিদ্ধ করি, এতে করে খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে পিঠাগুলি সিদ্ধ হয়। সবগুলি পিঠাই একদম নরম এবং তুলতুলে হয়েছে। আর খেতে কেমন হয়েছে সেটা বলে বোঝানো যাবে না, সেটা বুঝতে হলে এইরকমভাবে পিঠা বানিয়ে বাসায় খেয়ে দেখতে হবে। এখনো পর্যন্ত সবগুলো পিঠা বানানো শেষ হয়নি, এর মধ্যে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমি আসলে সবসময় এইরকমভাবেই নাস্তা করি, একদিকে নাস্তা বানাই আরেকদিকে খাই। রুটি, চাপড়ি, পরোটা কিংবা পিঠা এসব আমার ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। শুধু আমি নই, আমাদের বাসার সবাই এরকমভাবেই নাস্তা করে। একদিকে আমি নাস্তা বানাই, অন্যদিকে তারা খেতে থাকে। নিয়মটা আমারই তৈরি করা। আমি যেমন ঠান্ডা খাবার খেতে পছন্দ করি না, কাউকে খাওয়াতেও পছন্দ করি না। এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আমার এটাই ভালো লাগে। যেহেতু আগামীকালকে একাদশী, তাই আজকে দুপুরে রান্না করব নিরামিষ তরকারি। তার জন্য আমি এখানে কয়েক ধরনের সবজি কেটে রেখেছি। আর এই যে শাকগুলি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে পিটালি রান্না করব। বাজার থেকে অনেকগুলো শাক আনলেও বাছতে বাছতে বেশিরভাগটাই ফেলে দিতে হয়েছিল। তবে আমি কিন্তু এদেরকে একদমই ফেলবো না, ভালো করে শুকিয়ে গাছের গোড়ায় দিব, তাতে করে সারের ভালো উৎস হবে। এইরকম ভাবে সবজি রান্না করলে আমার খেতে খুব ভালো লাগে। আজকের ব্লগটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।